টাকা ছিল, পয়সা ছিল, তার অহংকারটা বেশি ছিল। কিন্তু মাধু, আমার ভক্তির দিনে ভগবান সবকিছু সহ্য করতে পারে, কিন্তু দুটি বস্তু সহ্য করতে পারে, তা হচ্ছে ভক্তের নয়নের জল আর হচ্ছে ভক্তির অহংকার। ভগবান আমার ভক্তের অহংকার সহ্য করতে পারেন না। দুর্যোধন যখন দুর্বাসা মুনিকে হাজার শিষ্যগণকে নিয়ে দ্রৌপদীর গৃহে পাঠালো, অন্তর্যামী ভগবান আমার সব কিছু দেখতে পাচ্ছে। বলছে তুমি মধ্যাহ্ন সময়ে তাদের গৃহে গিয়ে তোমার হাজার শিষ্যগণকে নিয়ে ভোজন করবে, তাদের গৃহে গিয়ে তুমি সেবা করবে। দুর্যোধনের কথা রক্ষার্থে গিয়ে দুর্বাসা মুনি তার হাজার শিষ্যগণকে নিয়ে ওই দ্রৌপদীর গৃহে গেল। গিয়ে যুধিষ্ঠিরকে বলছে, ওহে যুধিষ্ঠির, আমি আজ তোমার গৃহে সেবা করব। সেই না এই কথাটা বলেছে বাবা, যুধিষ্ঠির বিপদে পড়ে গেল। বলছি এই মাত্র আমরা 5 ভাই আর দ্রৌপদী মিলে সেবা করে নিয়েছি, আর এখন দুর্বাসা মুনি এসেছে আমাদের গৃহে সেবা করার জন্য, কিন্তু আমি কি দিয়ে সেবা দেব? দ্রৌপদী যে অল্প শাক সিদ্ধ রেঁধেছিল, অল্প অন্ন রেঁধেছিল, আমরা তো সবাই মিলে সেবা করে নিয়েছি, আর যে কিছুই নেই। আর এমন সময় মণিপুর এসেছে আমাদের গৃহে সেবা করার জন্য, কিন্তু আমরা কি দিয়ে তাকে সেবা দিই? দৌড়ে গিয়ে বলছে দ্রৌপদী, ও দ্রৌপদী, দেখো না দুর্বাসা মুনি তার হাজার শিষ্যগণকে নিয়ে এসেছে আমাদের গৃহে সেবা করার জন্য, কিন্তু দ্রৌপদী গো, এই মাত্রটা আমরা সেবা করে নিলাম, আমাদের গৃহে যে কিছুই নেই, তাহলে কেমন করে মুনিবরকে আমরা সেবা দেব? যুধিষ্ঠির মনে মনে ভাবছি যে এখানে যদি আমি গিয়ে মুনিবরকে না করে আমি সেবা দিতে পারবো না, তাহলে আমাদেরকে অভিশপ্ত হতে হবে, আবার নাও করতে পারছি না। দ্রৌপদী বলছে, স্বামী তুমি কোনো চিন্তা করো না, তুমি গিয়ে বলো না মণিবরকে গিয়ে বলো তার হাজার শিষ্যগণকে নিয়ে আমাদের গিয়ে সেবা করার জন্য। কিন্তু যুধিষ্ঠির যেতে পারছে না। এদিকে ভীম বলছে, দাদা আমি যাব নিমন্ত্রণ করার জন্য। বলছে ভীম, তুমি যে যাবে ভাই, গৃহে যে কিছুই নেই, তাহলে কি দিয়ে সেবা দিবে? ভীম বলছে, দাদা গো, এই জগতে ভক্তের দিনে ভগবান আছে, প্রাণ গোবিন্দকে ডাকলে কিছু উপায় হবে। ও দাদা, তুমি কেন চিন্তা করছো গো দাদা? আমরা সবাই মিলে প্রাণ গোবিন্দকে স্মরণ করি। দ্রৌপদী আমার গোবিন্দকে ডাকছে, হে বলো রে কমলে রে বন্ধু, দিনহিনী রে বন্ধু, একবার সে দেখে যাও, মহা বিপদে পড়েছি গোবিন্দ, তুমি বিনে আমাদেরকে কেউ রক্ষা করার নেই। ও গোবিন্দ, একবার এসে তুমি